আমাদের দুজনে আসলে প্রথম অনেকবার দেখা হয়েছিল, কিন্তু কথা হয় নাই। ওর কাজিনের বিয়ের মধ্যে দেখা হওয়া থেকে আমি ওর কথা বলছিলাম, ওর কথা বলার মধ্যে ভালো লাগে, কিন্তু তারপরে এত দূর চিন্তা করি নাই আমরা। এমনি যোগাযোগ মাঝে মধ্যে কে কেমন আছে এতটুকুই চলতেছিল, মানে ফ্রেন্ডলি যা চলতেছিল। বাট হঠাৎ করে আমি বিদেশ চলে যাচ্ছিলাম। এখন বিদেশ যখন চলে যাচ্ছিলাম ওকে প্রথমে বলছিলাম, কিন্তু যেদিন বলছি আমি চলে যাচ্ছি ও এটা মানে মানতে পারতেছে না। মানে ও অলরেডি কি আমরা ও অলরেডি কান্না, মানে নিজে আমার থেকেও খারাপ লাগতেছে। লাস্ট টাইম বলছিল একবার হলেও দেখা করবো, দুজনে যাওয়া হবে। কারণ আমি যখন বিদেশ চলে যাচ্ছি ওর ফ্যামিলিতে ওকে বিয়ে দিতে চাইছিল, আর কখন দেখা হয় না হয়। আমি ফার্স্টলি আসলে এরকম কারোর সাথে কখনো দেখা হয় নাই। ও আচ্ছা, আমি বলছি আচ্ছা চলো, এরকম একটা রেস্টুরেন্টে দেখা করছিলাম। তো আমাকে ডায়েরিটা গিফট দিছিল, এর মধ্যে আমাদের আপনার মানে কি ছবি, কিছু ও বিয়ের পর থেকে শুরু করে মানে সব ফ্রেন্ডরা, এটার মধ্যে ওর সব মোটামুটি আমাদের যত দেখা হয়েছিল বা সবাই একসাথে, তো ছবিগুলা দিয়ে ও একটা ডায়েরি করে দিয়েছিল। এটা লাস্ট ছবি আমাদের দেখা হওয়ার। তারপর এখন আমি চিন্তা করতেছিলাম আমিও চলে যাবো, যখন একটা স্মৃতি দিয়ে যাই ওকে। তো ও আমাকে এটা গিফট দিছিল না, আমি ওকে দিছি, সরি আমি ওকে দিছিলাম। বারে বারে ফিরে যাচ্ছি তাই, তোকে ছাড়া কোনো রাস্তা নাই। তোরা তারে খুনসুটি 12 মাস একসাথে দেব অঞ্জলি, শাড়ি ছুঁয়ে যাবে পাঞ্জাবি, মেঘ তোর হয়ে যাবে না যে শুরু এভাবে প্রেম সফর। এখন এই তো চলে গেলাম। তারপর হঠাৎ করে ফ্যামিলিতে ওরা কীভাবে না মানে জানতে পারছে একটু, বাট আমি বলি নাই। কারণ আমাদের মধ্যে এরকম একদম ওইরকম কিছু ছিল না, কারণ আমরা কথা দিই না কারণ কখন কী হয় জানি না। তো যখন ফ্যামিলিতে জানতে পারছে, ওরা নিচ থেকে যোগাযোগ করছে, সব কিছু মোটামুটি মেনে নিচ্ছে, তেমন কোনো প্রবলেম হয় নাই। প্রথমে যোগাযোগ করে নিজেদের মধ্যে ইয়ে করে নিচ্ছে। তো আজকে আমি বিদেশি প্রায় 2 বছর, ওর সাথে যোগাযোগ সব থেকে 2 বছর করেছে। এখন আমাদের দুজনের বিয়েটা